সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গেল দিনকে 14তম শ্লোক অবধি পড়া হয়েছিল, সপ্তম অধ্যায়ের 14তম শ্লোক। আজকে আমরা 15তম শ্লোকে যাওয়ার আগে একটু আলোচনা আছে। এই যেহেতু এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা জ্ঞান ও বিজ্ঞান যোগ, এখানে অনেক গভীর আলোচনা আছে। এই জন্য একটু আনুষঙ্গিক আলোচনা আমাদের করে নিলে আমাদের বুঝতে সুবিধে হয়। তো আলোচনা আজকে 14 নম্বর শ্লোকের উপরেই হবে। 14 নম্বর শ্লোকে একটা কথা খুব আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছিল। সেটা বলছিল কি, গুণময়ী মম মায়া। গেল দিনকে যেটা বলছিলাম যে এই যে প্রকৃতির যে তিনটে গুণ, এই তিনটে গুণই হচ্ছে আমার মায়া, বা এই তিনটে গুণই হচ্ছে মায়ার স্বরূপ। মায়াটা কি? এই তিনটে গুণ, সত্য, রজ, তমগুণ। তিন গুণই আমার মায়া। আমার বলতে কি, সেই প্রকৃতির, পরমেশ্বরের, পুরুষের আমরা বলতে পারি। তার মানে এই যে তিনটে গুণ, এই তিনটে গুণ নিয়ে আরেকটা যে কথা ওখানে বলা হলো, ওইখানে বলা হয়েছে একটা কথা, দৈবী। দৈবী মানে হচ্ছে এই গুণটা লৌকিক না, জগতের বিষয় না। জগতের সাপেক্ষে আমরা আলোচনা করলে মনে হবে যেন আমাদের খুব বোঝার মতো জিনিস। আমরা বলে দিলাম, আলোচনা হয়ে গেল, হয়তো বুঝেও গেলাম মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি জগতের বিষয় না। এই জন্য এটাকে বলা হচ্ছে দৈবী, অলৌকিক। এই সত্যরজতমর খেলাটাই অলৌকিকত্ব। আমরা বুঝতে পারি না বলে তখন কি বলি, হ্যাঁ ওখানে এমন একটা কিছু হয়ে গেছে, অলৌকিকত্ব। এই তিন গুণের খেলাটা। আরেকটা কথা ওখানে বলেছিল দুস্তরা, বাংলায় আমরা অনুবাদ করেছিলাম, এখানে হিন্দিতে লেখা আছে হি দূরতয়া। নিশ্চয়ই সেটা দূরতয়া হচ্ছে দুস্তরা, মানে সহজে বোঝার জিনিস নয়, বোঝা যাবে না। 14 নম্বর শ্লোকে এরম বলা আছে। আমরা অনুবাদটা একটু পড়লে, যে এই ত্রিগুণাত্মিকা অলৌকিকই আমার মায়া নিতান্ত দুস্তরা। এই যে মায়ার যে তিনটে রূপের কথা বলা হয়েছে, আলোচনা করছি বটে, কিন্তু এগুলো বোঝা যায় না, দুস্তরা। তো সেই যে মায়া, এই যে সৃষ্টিতত্ত্ব আলোচনা করতে গিয়ে এই মায়া তত্ত্বেরও আলোচনার দরকার আছে, মায়া সম্পর্কে বোঝার দরকার আছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা মায়া বলতে কি বুঝতাম? বলো, মায়া মানে কি? অন্যের প্রতি ভালোবাসা। হ্যাঁ, ঠিকই বলেছে। অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ আছে, মায়ের, ঠাকুর মায়ের কি আরও যারা বয়োজ্যেষ্ঠ আছে, সে অন্যদের প্রতি যে ভালোবাসাটা দেখায়, যে টানটা দেখায়, সেটা কি আমরা বলেছি ছোটোবেলায়? মায়া। ওটা একেবারে জাগতিক অর্থে, কিন্তু এইখানে মায়া আরও উন্নত এবং একটা কৌশলগত দিক, সৃষ্টিতত্ত্বের একটা কৌশলগত দিক মায়াটা। এটাকে ওই অর্থে মায়া ধরলে কিন্তু চলবে না। জগৎ মায়াময় মানে এই নয় যে মনের ভালোবাসার কারণে জগৎ মায়াময়। জগৎ মায়াময় কারণ তার মায়া গুণ আছে। সেই মায়া গুণটা কি, সেই জিনিসটা নিয়েই আজকে আমাদের আলোচনা, মায়া সম্পর্কিত আলোচনা আজকে যেটা হবে। তো আমরা দ্বিতীয় অধ্যায় যখন পড়ছিলাম সাংখ্য দর্শন, তখন এই মায়াকে সাংখ্য দর্শনে প্রকৃতি বলেছিল। কারণ পুরুষোত্তমের যখন সে জগৎ বিকাশের কারণ হয়ে যায়, তখন তার দুটি অস্তিত্বের কথা বলা হলো। একটা হচ্ছে পুরুষ, আর একটা হচ্ছে প্রকৃতি। তো পুরুষ মানে হচ্ছে নির্বিকার, তার কোনো বিকার টিকার নেই, সে যেমন আছে তেমন, ওই নিয়ে বেশি কথা চলবে না। আর তাহলে যার বিকাশ শুরু হলো সে হচ্ছে প্রকৃতি। সে বিকার হতে শুরু করলো, বিকৃতি হতে শুরু করলো, পরিবর্তন হতে শুরু করলো। তো বেদান্তে যেটা হচ্ছে, মায়াকে অবিদ্যাও বলে, অজ্ঞানও বলে, এবং এই মায়াই হচ্ছে প্রকৃতির অর্থে ব্যবহার করা হচ্ছে। তো অন্যান্য শাস্ত্রও আছে মায়া নিয়ে, কিন্তু অনেক আছে। যেমন তন্ত্র হচ্ছে মায়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিভিন্ন তন্ত্রমন্ত্র করে বিভিন্ন লোকের একটা করে দেন, অলৌকিকত্ব বা প্রভাব খাটানো। সেখানে মহামায়া শক্তি বা ক্ষমতাকে ব্যবহারের কথা হয়। এর কিন্তু চল আছে, তারাপীঠে গেলে দেখবেন সেসব বিষয়ের চর্চা হয়। মহামায়া, আদ্যা শক্তি, আদি শক্তির সেখানে পুজো আর্চা হয়। এমনকি আমরা এই মায়াকে কালী রূপেও দেখেছি, দুর্গা রূপেও দেখতে পারি, যেহেতু কালী রূপেই বেশি তন্ত্র সাধনাগুলো। হ্যাঁ, তো এটাও শাস্ত্রের আরেকটা দিক। কিন্তু এই মায়াকে যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি, তখন এই যে সাংখ্য দর্শন যেটা আছে, সেটা কিন্তু একটু আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে। তাদের ব্যাখ্যাগুলো
আলাদা আছে, একই জিনিস ব্যাখ্যা আলাদা আলাদা হচ্ছে, জিনিস কিছু নয়। ওই জিনিসটাকেই বুঝতে গিয়ে সাংখ্য দর্শন একরকমভাবে এটার ব্যাখ্যা করেছে, তন্ত্র দর্শন একরকম ব্যাখ্যা করেছে, হয়তো বৈষ্ণব দর্শন আরেক রকম ব্যাখ্যা করেছে, ব্যাখ্যাটা নানান রকমভাবে এসেছে, কিন্তু বিষয় একটাই, একটা জিনিসকেই আমাদের মতো করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো যেহেতু ব্রহ্ম বিষয়েও কোনো কথা চলে না, কারণ কি ব্রহ্ম আমরা অনেক কিছু বলি বিষয়ে বটে, ব্রহ্ম বিষয়ে, কিন্তু সেই বিষয় সম্পর্কে এক্সাক্ট মানে স্থির করে কিছু বলা যায় না। এমনিভাবে মায়া সম্পর্কে বলা যায় না, কারণ সবই হচ্ছে অলিক। হ্যাঁ, এই গুণগুলো হচ্ছে অলিক গুণ, আমাদের সাধারণ বুদ্ধিগ্রাহ্য গুণ নয়। এই জন্যই দূরতয়া, যে যতই চেষ্টা করি না কেন আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি আমাদের বুদ্ধিগ্রাহ্য পর্যায়ে, কিন্তু তাতেও তাই দিয়ে তাকে প্রকাশ করা যাবে না। আজকে আলোচনাটা খুব সুন্দর আছে, অন্তত যারা এইসব টেকনিক্যাল বিষয়ে ধর্মের খুব মনোগ্রাহী, তাদের কাছে এইসব আলোচনা খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে তো খুবই। তো এখন এই মায়া বিষয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমভাবে বলা হয়েছে। তো আজকে আমরা বেদান্ত শাস্ত্রে মায়া সম্পর্কে কি বলছে। বেদান্ত শাস্ত্র মানে হচ্ছে গীতা, বেদান্ত আর গীতাকে আলাদা করা যাবে না, একই শাস্ত্রেরই দুটি রূপ আর কি, পরিণত পর্যায়। ওই বলা হয় এরকম সুন্দরভাবে, বলছে যে একমাত্র কৃষ্ণই তো পারে দুধ দুইয়ে, মানে গরু মাতা থেকে সে উৎকৃষ্ট দুধটাকে মানে বার করে আনতে। তো একই রকমভাবে গাভীরূপ বেদের যে জ্ঞানটা ছিল সেটাকে দুইয়ে, অর্থাৎ দুধ হিসেবে যেটাকে বার করেছেন সেটাকেই বলা হচ্ছে কি গীতা, অর্থাৎ বেদান্তের দুগ্ধ স্বরূপ। বেদান্ত গাভী স্বরূপ আর গীতা হচ্ছে তার দুগ্ধ স্বরূপ। সেই স্বরূপকে এতটা ছেঁকে বার করে নিয়ে এসছেন মূল জিনিসটাকে, বেদান্তে যা কিছু ছিল, উপনিষদে যা ছিল, বেদে যা ছিল, তো এইভাবে বর্ণনা করা হচ্ছে। তো বেদান্তে যেটা বলা হয় বা গীতাতে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে প্রকৃতির পরিণাম এই দৃশ্য প্রপঞ্চ। দৃশ্য প্রপঞ্চ হচ্ছে এই জগৎ 5টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, আকাশতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, এগুলো বলেছি তো বিভিন্ন সময় আলোচনা হয়েছে, সেসবের উপর দাঁড়িয়ে থাকে। তো এই যে জগৎ প্রপঞ্চ, 5টা গুণের সমন্বয়ে গড়ে ওঠা যে জগৎ, এই জগৎ হচ্ছে প্রকৃতির পরিণাম। কারণ কি পুরুষ আর প্রকৃতি একই জিনিস, একই দেহেই আছে, কিন্তু আলাদা নয়, দুটো ভাগ করা যাবে না। নাম দিয়েছে দুরকম, কিন্তু জিনিস একটাই আছে, সেইটারই পরিণাম। পরিণাম মানে হচ্ছে ফল কি হলো। ওই যে প্রকৃতি যে পরিবর্তন হওয়া শুরু করলো, ঈশ্বর যে বিকশিত হতে শুরু করলেন, তার ফলটা কি? ফলটা হচ্ছে এই জগৎ যা আমরা দেখতে পাচ্ছি। জন্মাবার পর থেকে যখন জগৎ দেখলাম আর জগৎকে যখন বুঝতে চাইলাম, তখন এইসব তত্ত্বের কাছে চলে এলাম। তত্ত্ব তো এই কথাটা খুব, সেদিনকে কোন একটা শ্লোকে যেন ছিল, আলোচনা করছিলাম, করতে করতে ওই জিনিসটা মাথায় এলো যে শ্রীকৃষ্ণ ভগবানকে তত্ত্ব তো যে জানে, তত্ত্ব মানে হচ্ছে মানে মূল তত্ত্বটা কি, স্বরূপ, হ্যাঁ বলতে পারেন, ঠিক, ভাষা আটকে যায়। তত্ত্ব একেবারে কোর, গোড়াতে কি আছে সেই তত্ত্ব তো যিনি জানেন তিনি শ্রীকৃষ্ণ ভগবানকে দেখেছেন বা পেয়েছেন। খুব সুন্দর করে বলছে, গীতা তো একটা কথা বলছে যে আমাকে যে তত্ত্ব তো জানে সেই আমাকে পায়। কোন শ্লোকটা যেন বলেছে, আমি এখন মেনশন করতে পারলাম না। তো মানে শুধু আমরা তার অবয়ব দেখে, তার মূর্ত রূপ দেখে, তাকে ফটোতে দেখে, তাকে কল্পনা করে তাকে জানা যায় না। তত্ত্ব তো যে জানে তা সেই একমাত্র শ্রীকৃষ্ণকে পেয়েছে বা ভগবানকে পেয়েছে ধরে নিতে হবে, তত্ত্ব তো জানা। তো এই তত্ত্বটা, এই তত্ত্ব মানে আবার আমরা যেরকম বলি না থিওরি, ভাবতো অনেকটা ওরকমই, ভাষাগত দিক আমরা যা জেনেছি তাকেই ব্যবহার করেছি বারে বারে বিভিন্ন জায়গায়। এরকম মায়া, মহামায়া, ব্রহ্মের ব্যাখ্যা, তো সেসব ভাষাকে নিয়ে কাজে লেগেছি। আলাদা দ্বিতীয় ভাষা পাবো কোথায়? যা শিখেছি তাই কাজে লাগিয়েছি। তো এই জন্য কথাটা তত্ত্বতে এসছে থিওরিটিক্যালি। তার মানে যদি তোমাদের মতো করে বলি তাহলে হচ্ছে শ্রীকৃষ্ণকে থিওরিটিক্যালি যে জানে সেই শ্রীকৃষ্ণকে জেনেছে। সে যদি কেউ যদি শুধু নামে জানে সেই শ্রীকৃষ্ণকে জানেন, নামটা জেনেছে। যেমন ওই যে একদিন কাকিমাই কথাটা বলছিলেন না যে শ্রীকৃষ্ণ কে, ওই যে একজন প্রশ্ন করেছে, কাকিমা যে ছিলেন, ছোট কাকিমা। হ্যাঁ, তখন আমি বলছিলাম যে কোনো মানুষকেই আপনি আমাকেই যদি শুধু আমার নামে জানেন, কি জানেন? আমি তো ওই যে গরিদির নামে জানি, তা আমি কি জানি উনি আসলে কেমন বা ওনার স্বরূপ তো আপনি কেমন, এটা আপনিই বলতে পারবেন।
অথবা আপনার খুব কাছের, আবার আপনিও পারবেন, যত আমার সান্নিধ্য আসবে, হ্যাঁ, তত আমার সঙ্গে মিশবেন, মিশবো, স্বরূপটা তত জানবো, আমার হ্যাঁ, সম্বন্ধে জানবেন, তখন আমার স্বরূপ আবার স্বরূপটা, হ্যাঁ ওই তো বলছি, যারা খুব ঘনিষ্ঠভাবে আছে তারা হয়তো কিছুটা জানবে, তারাও পুরোপুরি জানবে না, জানবে না। হ্যাঁ পুরোপুরি কেবলমাত্র ব্যক্তিই জানবে যে তার ভিতরে, হ্যাঁ সে কি, এবং ব্যক্তি আরও ভালো জানবে যদি সে সেসব বিষয়ে সচেতন হয়। অজ্ঞান হলে সে নিজের সম্পর্কে নিজেও জানবে না। আছে বটে নিজে, আমি যে কি, আমি যে কে, আমার স্বরূপ আমি নিজেই জানি না, হ্যাঁ, কারণ আমি এই ব্যাপারে সচেতন নই, অজ্ঞান। তো জানতে হলে, নিজের সম্পর্কে জানতে হলেও জ্ঞানের দরকার আছে, প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে মানে, হ্যাঁ। তো এরকমই বিষয়টা, হ্যাঁ। তো যিনি এই শ্রীকৃষ্ণকে বা গীতাকেও তত্ত্ব তো জানেন, হ্যাঁ, তিনি তাকে জেনেছেন বা তাকে পেয়েছেন, এভাবে বলা হচ্ছে কথাটা। তাহলে যে প্রসঙ্গদের শব্দের অর্থ আমরা এখানে আত্মস্থ ধরতে পারি। আত্মস্থ তো সবই ঠিকই বলছেন। আত্মস্থ মানে হচ্ছে আত্মার অন্তর্গত, কথাটা তো তাই দাঁড়াচ্ছে, আত্মস্থিত, এই দুটোকে একসঙ্গে যোগ করলে আমরা বলবো আত্মস্থ, মানে আত্মাকে জানা, আত্মার স্থিত স্বরূপকে জানা। ঠিকই আপনি যেটা বলছেন স্বরূপটাই ঠিক আছে, আত্মস্বরূপ, ওটাকেই জানা মানে হচ্ছে তত্ত্ব জানা, তত্ত্ব জানা, ঠিকই বলছেন। তো এখন তো জগতের যখন আদি কারণ, এই বিকাশের কারণ যখন আমরা খুঁজতে যাই, তখন এক পুরুষকে জানি, আর এক হচ্ছে প্রকৃতিকে জানি, যেটা কি হচ্ছে পরিবর্তনশীল, প্রসবিনী। আমি কথাটা খুব বলতে ভালোবাসি, হ্যাঁ। ওখান থেকে কিছু ফল হয়, কিছু একটা করলে ওখান থেকে কিছু একটা বেরোবে, এমন নয় যে কিছু বেরোবে না, হ্যাঁ, কিছু একটা ঘটলে বেরোবে। প্রকৃতির কাজ হচ্ছে সে কিছু না কিছু প্রতি মুহূর্তে বার করে দিচ্ছে, প্রসবিনী। এটাকে এখানে বলছে পরিণামী, মানে হচ্ছে রেজাল্টিং, কিছু একটা ফল দিচ্ছে সেটা। তো মূল ছিল অব্যক্ত নির্গুণ পরম ব্রহ্ম, সেখান থেকে পুরুষ এবং প্রকৃতি স্বরূপে এই জগৎ বিকশিত হয়েছে। এটাকে বলা হয়েছে, এই যে আমরা যখন দেখছি, এটাকে বলা হচ্ছে বিবর্তিত হওয়া বা প্রতীয়মান হওয়া। আমাদের কাছে মনে হলো, কি যে হয়েছে আমরা জানি না, কেউই জানে না। জানি কি আমরা আদিতে সেই পরম ব্রহ্ম কীরূপ ছিলেন, আমরা বলেছি ওম নামের মধ্যে ছিলেন, হয়তো ছিলেন, কোথায় আমরা বুঝতে পারছি সেটা কী রূপে ছিলেন বা এখনও আছেন সেটা আমরা জানি না। আমরা শুধু কতটুকু জানতে পারি, অনুমাত্র, কথাটা এর আগেও একটা শ্লোকে এরকম বলা হয়েছিল, হ্যাঁ। অনুমাত্র মানে হচ্ছে এক বিশাল মানে অস্তিত্বের কথা বলছি, আর আমরা সেই অস্তিত্বের একটা অংশ। অনু মানে হচ্ছে একদম ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশ। তো সেই ক্ষুদ্রতর অংশে আমাদের চেতনা দ্বারা আমরা শুধু সেই অণুকেই মাত্র জানতে পারি। সেই অণুকে জেনেই এই বিশ্ব অস্তিত্বের সম্পর্কে মানে ধারণা করি। একটা জলের কণা দিয়ে একটা সাগর কেমন হতে পারে ধারণা করা যেতে পারে, কিন্তু একটা জলকণা একটা সাগর কত বড় ও কী করে বুঝবে? জলের কণা তো একটা ছোট্ট কণা মাত্র, এই বড় বিশাল অস্তিত্বের জলসাগরে একটা জলকণার ক্ষমতাই নেই সে এই পুরো অস্তিত্ব সম্পর্কে ধারণা করে। তো আমরা অনুমাত্র ধারণা করি, আমি সেখান থেকেই বলি, হ্যাঁ, যে যা আছে, মানে বলে না কি একটা কথা ছিল, যা আছে ঘটে তা ঘটে বিশ্ব ব্রহ্মাণ্ডে, এরকম একটা কথা ছিল না? মানে নিজের মধ্যে যা ঘটে ধরে নিতে হবে, যেহেতু এর বেশি আর আমাদের ক্ষমতা নেই বোঝার, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটছে, কারণ আমরা তারই অংশ হিসাবেই নিজের অস্তিত্বকে দেখছি, এরমভাবে হয়। তো যা কিছু মানে দর্শন আমরা যেটা দেখছি সেটা আমাদের দিক থেকে হচ্ছে, হ্যাঁ। রিয়েলিটি কি আছে আমরা কেউ কিন্তু জানি না। সত্যি সত্যি ওখানে পুরুষ প্রকৃতি কীরূপে বিকশিত হয়েছেন অ্যাজ ইট ইজ একদম এক্স্যাক্টটা আমরা কিন্তু জানি না। যেটুকু হয় আত্মদর্শনের মাধ্যমেই হয়। তো যা কিছু দর্শন করছি, যেহেতু এটা আমাদের তরফ থেকে দেখছি আমরা, আমাদের বারেই কিন্তু ভুল হয়ে যায়। সেই প্রকৃত স্বরূপকে চিনতে বুঝতে গিয়ে ভুল হয়ে যায়। বা যদি বলি যে সঠিকও হয়েছে, হ্যাঁ, হয়তো আমার জন্যই সঠিক, আরেকজনের জন্য এই উপলব্ধিটা আলাদা। অথবা এমন হতে পারে এই বিবর্তনের যাত্রা এরকম যে আগত দিনে এমনও কারো জন্ম হতে পারে যে আবার এই স্বরূপকে হয়তো আরও ভালো বুঝেছে বা বুঝবে। যে যতটুকু বুঝে গেছে তাকে হয়তো সামনের দিনে আরও কেউ হয়তো আরও ভালোভাবে বুঝতে পারে। অথবা এমনও কেউ আছে হয়তো এর থেকেও ভালো বুঝে চলে গেছে, আমরা তার টিকিটই পাইনি, তার কাছ থেকে কোনো খবর পাইনি, বা তার কাছ থেকে কোনো কথা বা জ্ঞান আমাদেরকে তিনি বলে যাননি, এমনও হতে পারে। কি হতে পারে আমরা জানি না, এই অনিশ্চয়তার জায়গাটা কিন্তু আছে। কিন্তু এই যে বিবর্তিত কথাটার অর্থ হচ্ছে
মানে আমাদের দিক থেকে আমরা সেটাকে তেমনভাবে দেখেছি, আমাদের কাছে মানে অ্যাজ ইট ইজ, নট অ্যাজ ইট ইজ, হ্যাঁ, হোয়াট উই সি, আমরা যা দেখেছি, হ্যাঁ, হোয়াট আর সিন, যা আমাদেরকে দেখানো হয়েছে তাই আমরা দেখেছি। কিন্তু উপনিষদের সিদ্ধান্ত কী ছিল? সর্বং খলিদম ব্রহ্ম, বিশ্বে যা কিছু আছে সবই ব্রহ্ম, ব্রহ্মের বাইরে আর কিছু নেই। উপনিষদ শুধু একটা কথা বলে, যা কিছু দেখছো সব ব্রহ্মই দেখছো। তুমি ভাবছো আমি আছি, তুমি আছো, তোমার অস্তিত্ব আমার অস্তিত্ব, যা কিছু আছে কোনো কিছুই তোমার নয়, আমার নয়। যদি তোমার আমারই থাকতো, এই শরীরটাই তো আমাদের কথা শুনে না। হ্যাঁ, আমাদের একটা চুল পেকে সাদা হবে কি কালোই থাকবে, আমাদের কথা শোনে? আমারই তো শরীর, কোথায় শুনছে আমার কথা? নখটা কিরম বাঁকা হয়ে বড় হয়ে যাচ্ছে, আমি চাইলেও তো এটাকে ঠিক করতে পারছি না। সে বিউটি পার্লারে কেরামতি, এটা আলাদা জিনিস, এমনি বলছি আর কি, যে আমি চাইলেও তো ঠিক করতে পারছি না। এটা যেমন বাঁকা হওয়ার, সোজা হওয়ার, সুন্দর হওয়ার, অসুন্দর হওয়ার, ওর মতো ও গ্রো করছে, আমার হাতে নেই। তো কিছুই আমাদের হাতে নেই। একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আমাদের জীবনে বেঁচে থাকে এবং প্রতি মুহূর্তের ঘটনা, আজকের দিনে এই মুহূর্তের ঘটনা, একটু পরের ঘটনা, কোনো কিছুই আমাদের হাতে নেই। ভাবি বটে এখান থেকে শেষ করে হেঁটে হেঁটে বাড়ি যাব, আমরা ভাবছি অনুষ্ঠান শেষ হবে, সবাই মিলে বসে খেতে বসবো, আদৌ বসবো কি না, তখন হয়তো একটা গেস্ট এসে গেলো, 8:30টায় প্ল্যান করেছি, খেতে খেতে রাত্রি 11টা, কোথায় প্ল্যান পরিকল্পনা, কিছুই তো ঠিক থাকছে না, কোনো কিছুই। প্রতিটা মুহূর্তের স্থিতি, হ্যাঁ, ওই যে আমরা বলি না যে আমরা ভাগ্যের নিয়ন্ত্রণ, নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারি, কিছুমাত্র পারি না, কোনো কিছু করতে পারি না। আমরা কখনো কখনো যা ভাবি তা মিলে যায় বলে ভাবি যে এটুকুনো আমার বুঝি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ওটুকুনো আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিছুই থাকে না নিয়ন্ত্রণে, কোনো কিছুই নেই। প্রতিটা মুহূর্তের স্থিতির কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সব কিছু মানে এটাকে এখন বোঝা যায়, গভীর তত্ত্বে বোঝা যায়। এতদিন ভাগ্য বলতে যেটা বুঝতাম, এখন ভাগ্য না, এটা একটা মানে চক্রের অংশ। আমাদের ভাগ্যটা বলতে আমরা বুঝি কেউ একটা কলকাঠি নাড়ছে, ওরকম ব্যাপার নেই। মানে একটা চক্র, মহাচক্র চলছে, হ্যাঁ, জগৎ চক্র, সেই তারই অংশ হয়ে আমরা চলছি, আর কিছু নেই। হ্যাঁ, যেন মনে হচ্ছে একটা ডালের মধ্যে একটা ঢালের মধ্যে একটা পাথরের টুকরো রেখে দেওয়া হচ্ছে, সে তো দাঁড়াবে না, যতক্ষণ ঢাল আছে সে গড়াবে। তো আমাদের এই ব্যাপারটা এরকম, যতক্ষণ জীবন আছে আমাদের এই পরিবর্তনগুলো হতে থাকবে, আর আমরা তার সঙ্গে সঙ্গে চলতে থাকবো। আমাদের হাতে কিচ্ছু নেই, কিচ্ছু মাত্র নেই। সেই অর্থে কেউ একজন আছে বাইরে থেকে নিয়ন্ত্রণ করছে, যেহেতু কোনো কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। হ্যাঁ, ওই যে আমাদের গণক ঠাকুররা তো ভাগ্য বলে, আমি এই মুহূর্তে যা ভাবছি একটু পরে কি ভাববো সে বলতে পারবে? কোনটুকুনো ভাগ্য বলে, যেটুকুনো আরও 10 জনের ক্ষেত্রে কমন জিনিস হয়, আরও 10 জনের যা হয়েছে আমারও এরম কিছু একটা হতে যাচ্ছে, এরম সম্ভাবনা দেখে তাদের কিছু কারিগরি বা একটা কলা দাঁড়িয়ে গেছে, একটা শিল্প দাঁড়িয়ে গেছে, যে মানুষজনকে দেখে শুনে বুঝে একটা অ্যাজাম্পশন, একটা ধারণা তারা দিতে পারে, এবং এটা এত কনফিডেন্টলি দেয় যে মানুষকে হচ্ছে মোহিত হয়ে যায়। আরে বাবা, সে তো আমার ভূত ভবিষ্যৎ সব দেখে নিয়েছে, অতীতও দেখে দিয়েছে, ভবিষ্যৎও দেখে দিয়েছে। তো এগুলো কিছুমাত্র হয় না। এই মুহূর্তে কি আছি, তো একটু পরে কি থাকবো, এই মুহূর্তে কি ভাবছি, একটু বাদে কি ভাববো, কোনো কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, নিজের ভাবনাটুকুও পর্যন্ত পারি না। সেদিন তো একটা অদ্ভুত ঘটনাই ঘটেছে। এক ভদ্রলোক, মানে উনি হাত দেখেন, গণনা করেন, গণক ঠাকুর, উনি গণনা করতে করতে হার্ট স্ট্রোকে পড়ে মারা গেলেন। তো বলছিল যে অন্যের ভাগ্য দেখে দিচ্ছে, সেই কাজ করতে করতে একটু বাদে স্ট্রোক করে তিনি হার্ট স্ট্রোকে মারা গেছেন। তো নিজের এই সম্ভাব্য সাধারণ ভাগ্যের কোনো ইশারা ইঙ্গিত কি তিনি জীবনে পাননি? তাহলে কি করে তার পক্ষে আরেকজনের ভাগ্য দেখে দেওয়া সম্ভব? সুতরাং এগুলো এক প্রকার ইউটিউবে আজকাল ভালো দেয় চোখের সম্বন্ধে। তো উনি বলছে আজকাল ইউটিউবে এত বেরো যে চোখের ব্যায়াম করলে চোখের পাওয়ার, যে বলছে সে নিজে একটা হাই পাওয়ারের চশমা পড়ে আছে, সে ব্যায়াম করে চোখের পাওয়ারটা কমাতে পারছে, কিন্তু সবাইকে বলছে চোখের এই ব্যায়ামগুলো করলে আর চশমা লাগবে না। হ্যাঁ, না আমিও দেখেছি এরকম ভিডিও। হ্যাঁ, পা দেবেন না, এইসব কিসের কথা, পা দেবেন না হয় না, অনেক সময় যা কিছু পরিবর্তিত হয়ে যায়, কখনো কখনো ব্যায়ামের কিছু পরিবর্তন হলেও হতে পারে, সাধারণ কিছু পার্থক্য হতেও পারে। না। হলেও আমার কথা শুন, সেটা যদি একজন স্পেশালিস্ট ডক্টর বলে, তার কাছে কিছু প্রমাণ থাকবে, তার কাছে কিছু ব্যবস্থা থাকবে, বা সে হয়তো করে সফলতা পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে বলতে পারে। এখন যে হ্যাঁ, না ঠিক বলেছে। হ্যাঁ,
কানে নেবেন না। কি গো আমার বাবা বাড়ি ছিল না, এখন আইসে, মার শরীরটা ভালো না, খুব প্রেশার বেশি, ওই জন্য ওকে যাই একটু সময় যাই তাছাড়া ওষুধ খাবে? খাই, একদম সায়াও প্রেশার ইমার্জেন্সি ওষুধ খাচ্ছে আমার, বেশি হলে খাওয়ার জন্য। তো ব্যাপারটা তাই আসলে, যে যা কিছু হচ্ছে আমাদের জীবনে আমরা ভাবি যে আমরা নিয়ন্ত্রণ করব, কোনো কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা খুব লম্বা লম্বা সব পরিকল্পনা করে রাখি, ছেলেকে মেয়েকে এইভাবে বড় করব, এই হবে সেই হবে, কত প্ল্যানিং লাইফে, কিন্তু কোনো কিছুই আর ঠিকঠাক মতো চলছে, সে একটা নিয়মে চলছে, কিন্তু সেই নিয়মটা আমাদের হাতে নেই। মূল বিষয়টা হচ্ছে সেটা আমাদের হাতে নেই, এই কথাটা মাথায় রাখতে হবে। তো এইখানে একটা সুন্দর কথা বলা যেতে পারে, এখন ওই যে কথা হচ্ছিল তো মায়া নিয়ে আজকের আলোচনা, তো পরম ব্রহ্ম, ওই যে পুরুষ বা আদি প্রকৃতিও যদি আমরা বলি, সেটা একটা আবরণে ঢেকে থাকে। এই আবরণটার নামই হচ্ছে মায়া। আবরণটা কি? অন্ধকার, যে আমরা যে বুঝতে পারি না, এইটাই আমরা যে প্রকৃতিকে পুরুষকে যে বুঝতে পারলাম না, এই যে একটা খেলা চলছে, খেলার অংশ হয়ে যে আমরা চলছি, আমরা বুঝতে পারি না, এই যে বুঝতে যে পারছি না, এইটাই আমাদের দিক থেকে মায়া, একটা আবরণে ঢাকা আছে। অর্থাৎ বুঝতে না পারাটাই, যথার্থতাটা বুঝতে না পারাটাই হচ্ছে আমাদের জন্য মায়া। মায়া আমাদের দিক থেকে, আমরা এটাকে ব্যাখ্যা করেছি যে ঈশ্বরের বিকাশের উপকরণ হিসাবে মায়া। এই যে ভাষা, এগুলো আমাদের ভাষা, ঈশ্বরের ভাষা নয়। ঈশ্বর এসে বলেননি যে আমার মায়া আছে, এই আছে, সেই আছে, এসব বলেননি। আমরা তার যথার্থতা বোঝার জন্য এই কথাগুলো বলছি। এই যে কথাটা যখন বললাম যথার্থতা, তো একটা প্রশ্ন আবার সঙ্গে সঙ্গে এসে গেল যে যথার্থতা মানে কি আবার? তাহলে যথার্থতা হচ্ছে কোর বা কেন্দ্রে কি বসে আছে, সেটারই তো অনুসন্ধান। পাচ্ছি না খুঁজে, কিন্তু তাই অনুসন্ধান, এটা কিছু ধরে নেই। যেমন বাচ্চারা যখন অঙ্ক করে একটা কিছু ধরে নেয়, যে ধরি ওই যে লেট ইট বি এক্স, হ্যাঁ, ধরে নেয় এটা এক্স, এক্স ধরে নিয়ে যে অঙ্ক তো একটা মিলাতে হবে, প্রথমে একটা ধরে নিলাম জিনিসটা হচ্ছে এই, তারপরে এক্সের একটা ফল এলে ধরে বললাম যে হ্যাঁ, তাহলে যেটা ধরেছিলাম এটা হচ্ছে এই। তো আমরাও এরকম একটা এক্স ধরে নিয়েছি, এক্স ফ্যাক্টর আছে, একটা কোর বা কেন্দ্রে কিছু একটা বসে আছে, ধরে নিয়ে তবে এগুচ্ছি, তবেই এরকম শাস্ত্র দাঁড়িয়েছে। যদি কেন্দ্রে কিছু না ধরতো তাহলে এই শাস্ত্রটাই দাঁড়াতো না। বারবার প্রশ্ন হয়ে যেত, কেন্দ্রে কি আছে বলো তো? ও বলছে আমি জানি না। বলে তাহলে কী করে হবে? তুমি যে এর উপর শুরু করে এত বড় বিশাল শাস্ত্র তৈরিকে বলছো কেন্দ্রে কী আছে, তুমি নিজেই জানো না। তো এই জন্য কেন্দ্রে ধরেছে যে পুরুষোত্তম বসে আছেন। একটা কিছু তো ধরতে হবে, ধরে নিয়ে তবে এই বাদ বাকি বিষয়টাকে দাঁড় করাবে। গণিতেরও তো অনেক বিষয় আছে, যেটাকে ধরে সেটা কিছুই না, তার উপরে দাঁড়িয়ে গেছে ক্যালকুলাস, এক ধরনের গণিত বিজ্ঞান বলে। হ্যাঁ, ক্যালকুলাস যে কী জিনিস আমি নিজে করেছি, বাট আমি তো, আমাদের স্যারেরাও বলে কি এটা, এই যে ক্যালকুলাসের এত অঙ্ক ফঙ্ক এত কিছু করা হচ্ছে, গণিত শাস্ত্র দাঁড়িয়ে গেছে, কিন্তু ক্যালকুলাস জিনিসটা যে কি, মানে গণিত টিচারও বলতে পারছে না কোথায় তার ব্যবহার, কোথায় কাজে লাগে। তো আমরা শুনেছি চাঁদে যাওয়ার ক্ষেত্রে, মঙ্গল গ্রহে যাওয়ার ক্ষেত্রে, বা এখন সূর্যে যে পাঠিয়েছে, সে ক্যালকুলাসের কি হিসেব করে নাকি পাঠাতে হয়, এইসব ব্যাপার। তো কোথাও না কোথাও ব্যবহার হচ্ছে, কিন্তু কোথায় সেই ব্যবহারের স্বাভাবিক ব্যবহারটা কোথায়? কিন্তু ওটা আছে, ওটার উপর ভিত্তি করে বাকি বিজ্ঞানটা দাঁড়িয়েছে, অনেক কিছুই দাঁড়িয়েছে। এই যে E=mc², আইনস্টাইনের সেই জগৎ বিখ্যাত তত্ত্ব, তাও মানে একটা হিসেব মতো একটা ভুলভাল তত্ত্বের উপরেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ একটা ধরা হয়েছে, যদি এই হয় তাহলে এই হয়তো হবে। এখন এই হবে কি না সেটা আমরা জানি না, কিন্তু যদি হয় তাহলে ব্যাপারটা এই দাঁড়াবে। অনেকগুলো বিষয়গুলো হচ্ছে অনেকটা এরকম। তো ওই একই ব্যাপার, যে কেন্দ্রে বা কোর বা একদম গোড়ায় গেলে কি আছে আমরা জানি না, কিন্তু একটা ধরেছি, এরপরে বাকি কথাটা চলতে পারে। ওটুক না ধরলে আর আমি বাকি কথাটা চলবো কিভাবে? কথাটাই আর দাঁড়াবে না, সেইভাবে হয়েছে। তো এই যে মায়া, এই মায়ার 3-4টে লক্ষণ আছে, বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো একটু আমরা জানি। যেমন 1 নম্বর বলা হয়েছে মায়া সৎ নহে। সৎ মানে হচ্ছে কি, যার অস্তিত্ব নেই। এখন যেমন মনে করুন একটা মায়া মানে আবরণ বলেছি, তো যখনই ওই বিষয়ে জ্ঞান বা আমাদের চিন্তা সেই বিষয় অবধি পৌঁছে যায়, তখন তো সেই আবরণটা আস্তে আস্তে কেটে যেতে থাকে। যেমন এই যে জগতে আমরা বলছি একটু আগে যে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমাদের কোনো কিছু করার ক্ষমতাও নেই। তো কোথাও না কোথাও কোনো না কোনো জ্ঞানের ফলে, কোথাও পাঠ
সৎসঙ্গ যে কোনো হোক, শ্রবণ মনন করার পরেই তো এই অভিজ্ঞতাটা এসছে বা এই সিদ্ধান্তটা এসছে যে আমরা বলতে পারছি আসলে কিছু নেই। তার আগে অবধি কিন্তু আমাদের ওই কথাটা প্রতিষ্ঠিত ছিল না। তার আগে অবধি আমাদের মনে হয়েছে নিশ্চয়ই আমার হাতে আছে। যেমন অনেক সময় মোটিভেশনাল স্পিকাররা বলে, হ্যাঁ তোমার হাতেই সব কিছু, তোমার মধ্যেই সব কিছু, তুমি চাইলেই সব কিছু করতে পারো। একটা কথা তো বলে, ওই যে কী যেন তত্ত্ব একটা আছে যে তুমি যদি কোনো কিছু মন থেকে চাইতে থাকো, একসময় ওই জিনিস এসে তোমার কাছে ধরা নাকি দেবে। অলিক বিষয় আসে, এগুলো জাগতিক বিষয়। এইসব তত্ত্ব আমাদের এই মানে ইয়ে করে না, যে বলে বেদান্ত সমর্থন করে না। কোনো কিছুই মানে এরমভাবে হয় না। তো আমরা যেহেতু জগৎ বিষয়ে থাকি, তো মনে করি যে ব্যাপারগুলি বুঝি এরম হতে থাকে। যেমন অনেক সময় হয় না, এটা অনেকের সাথে ঘটে, এগুলো এমনিই ঘটে, কিন্তু আমরা একটাকে একটার সাথে মিলিয়ে দিই। কারোর সঙ্গে দেখা হয়েছে, বলছে আরে তোমার সঙ্গে দেখা হয়েছে, আমি 2 দিন ধরে তোমার কথাই কেবল ভাবছি, আর তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। হয়, কিন্তু 2 দিন ধরে কিন্তু সে আরও হয়তো অনেকের কথা ভেবেছে। শুধু তার কথাই যদি এমন হতো যে শুধু তার কথা ভেবেছে আর তার সঙ্গে দেখা হয়েছে তবে গিয়ে হতো, এরকম আমি 10 জনের কথা ভেবেছি, তার মধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, আমি বলছি এই দেখো খুব সুন্দর একটা টেলিপ্যাথি হয়েছে, কিন্তু সে তার কথা পাবেনি। আরও বাকি 9 জনের সঙ্গে কিন্তু দেখা হয়নি। তাহলে সেই টেলিপ্যাথিটা কোথায়? এরকম তো হবেই, রাস্তায় বেরোলে 10 জনের সঙ্গে দেখা হবে। আপনার একজনের সম্বন্ধে ভাবলে সেইটা যখন হবে সেটাই টেলিপ্যাথি। 10 জনের তো ভেবে তো হবে না। আপনি যদি একজনকে চিন্তা করেন, সে সঙ্গে আপনি ভাবছেন যে অমুক আজকে আমার বাড়ি আসতে পারে, হয়তো দরজা খুলে দেখলেন হ্যাঁ, তখন আপনি বলতে পারেন আরে আমি তোমার কথাই ভাবলে আজকে তুমি আমার বাড়ি আসতে পারো। তখন ওই প্রসঙ্গে, অর্থাৎ যখন একটা বিশেষ বিষয়, যেমন ধরুন এই কথাটাকে যদি আমি টন্নভাবে বলি, যেমন আমি ছেলেবেলার আমার বন্ধুদের কথা ভাবছি। এখন ছেলেবেলার বন্ধু তো আমার একজন নয়, আমার তো 10 জন বন্ধু আছে। 10 জনের কথা ভেবেছি, কিন্তু একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, তখন হ্যাঁ, ওটাও এক প্রকারের টেলিপ্যাথি। অর্থাৎ আমি যেভাবে ব্যাখ্যা করব, আমি যদি মনে করি একজনের কথা ভেবেছি সেটাই মিলে গেছে, তো আমার কাছে এটা টেলিপ্যাথি। ওটাও এক প্রকারের টেলিপ্যাথি। টেলিপ্যাথি হচ্ছে কি একটা সংযোগ। টেলিপ্যাথি কিন্তু অন্য কিছু না, একটা সংযোগ, এখনো একটা যোগাযোগ। হ্যাঁ, একজনের সম্বন্ধে ভেবেই ওটাকে মানে টার্গেট করে টেলিপ্যাথির কথাটা। হ্যাঁ, ওই যে ভেবে কিন্তু টেলিপ্যাথি হবে না। ও কেন হবে না? কারণটা হচ্ছে টেলিপ্যাথি মানে একটা আশ্চর্যজনক কিছু একটা, যেটা নর্মাল নয়। হ্যাঁ, আমরাই এগুলোকে এরমভাবে ব্যাখ্যা করি। ঠিক আছে, তো যে কথাটা এখানে বলা হচ্ছিল যে সৎ নয় মানে হচ্ছে এর অস্তিত্ব নেই। মায়ার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। কেন অস্তিত্ব নেই? কারণ আমাদের কাছে একটা আবরণ আছে, আমাদের চোখে মুখে ভাবনায় চিন্তায় আবরণ। অ্যাকচুয়ালি ওই আবরণটা নেই। যে আমাদের ভিতরকার থেকে আবরণটা সরে গেল, ওই জিনিসটা আমাদের কাছে মানে খুলে গেল বা বোঝা হয়ে গেল। তো এই জন্য বলছে যে মায়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই, এটা থেকেও যেন নেই, এরকম একটা ব্যাপার। আবার একটা কথা বলল যে আবার বলছি তো অস্তিত্ব নেই, আবার অস্তিত্ব আছেও। যেমন একটা কথা বলা হয় জগৎ মায়াময়। জগৎ হচ্ছে যা কিছু দেখছি সব মায়ার অধীনে দেখছি, বা মায়াই আমাদেরকে এসব দেখাচ্ছে। তো যা কিছু আমরা দেখছি, এই যে ফিজিওলজিক্যালি যে দর্শন হচ্ছে আমাদের, একেবারে কি ভুল? চোখের সামনে আপনারা বসে আছেন, এটা কি ভুল? ভুল না। এটাও আবার কিন্তু সঠিক। তার মানে মায়ার অস্তিত্ব এক অর্থে আছেও। কার সাপেক্ষে? যেই দেখছে তার সাপেক্ষে। আমি কি দেখছি? আপনারা সবাই সামনে আছেন, তাও এমন হতে পারে নাও দেখতে পারি। হ্যাঁ, হয়তো আমার চিন্তা ভাবনা চেতনা এমন স্তরে চলে গেল, সামনে কে বসে আছে আমি ভুলেই গেছি। তো সামনে থাকলেই যে দেখা হবে তাও নয়, আবার না দেখা হচ্ছে সেটাকে অস্বীকার করা যাবে না। দুটোই সত্যি। নির্ভর করছে কার সাপেক্ষে? কে দেখছে। আমার সাপেক্ষেই মায়ার অস্তিত্ব আছে, আবার আমার সাপেক্ষে মায়ার অস্তিত্ব নেই। এই জন্য এটাকে বলা হয় শত বটে অশত বটে। অস্তিত্ব আছেও সত্যি, আবার অস্তিত্ব নেই এ কথাও সত্যি। এক অদ্ভুত ব্যাপার। আরেকটা জিনিস বলা হয়েছে যে এটাকে ব্রহ্মের শক্তি বলা হয়েছে। ওই যে প্রকৃতি যখন বিকশিত হয়েছে মায়ার সাহায্যে, অর্থাৎ যে সত্য রজতম 3 গুণের সাহায্যে কী করা হয়েছে? এই সৃষ্টি স্থিতি এবং লয়ের খেলাটা হচ্ছে। তো এই যে খেলাটা হচ্ছে, এটা হচ্ছে প্রকৃতির একটা হাত। মায়াকে বলা হচ্ছে প্রকৃতির হাত। ওই মায়াকে আশ্রয় করে প্রকৃতি এই খেলাটা খেলছে। যেমন ওই যে সেদিনকে একদিন বলছিলাম না যে মশা ভনভন করে কেন? ভনভন না করেও তো কামড়াতে পারতো। প্রকৃতি তাকে দিয়ে দিয়েছে যে তোমাকে এই ভনভন ক্ষমতাটা দিতে হবে, তবেই না তোমার ধ্বংস, তবেই না তোমার অস্তিত্ব রক্ষা, সব কিছুতে।
সে নিঃশব্দ কামড়াতে পারতো, কিন্তু না, সে এসে ঠিক একটা ভন ভন করে শব্দ করে তারপরে কামড়টা দেবে। তো এই যে প্রকৃতি দিয়ে দিয়েছে, হ্যাঁ, এই যে ভন ভন শব্দ করা কি না করা, আমরা ভালো থাকবো, সৎপথে চলবো কি চলবো না, কি কর্মোদ্যোগী হব না, অলস হয়ে জ্বরের মতো থাকবো, এই যে বিভিন্ন রকম অপশন জীবনে, এটা হচ্ছে ওই সত্যরজতমের খেলা। এইসব খেলা খেলছি বলেই আমরা বিভিন্ন আশ্রয়ে আছি বলে একসময় আমাদের সৃষ্টিও হয়, আমাদের স্থিতিও লম্বা হয়, আবার কারো কারো স্থিতি কম হয়, কারো বেশি হয়। খেলাটা ওইখানেই হচ্ছে। ওর কারণে কেউ কেউ অনেক লম্বাও বাঁচতে পারে, কেউ আবার অল্প দিনও বাঁচতে পারে। যেমন যে সত্যগুণে থাকে সে সাত্ত্বিক আহার করবে, তার আয়ুটা এমনি কিন্তু বেড়ে যাবে। তার মানে ওই আশ্রয়টা সত্যের উপরেই দাঁড়িয়ে আছে। আবার যে তমগুণী অনেকে আছে না, খুব দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে, বলে যে আমার মানে সেসব খাবারই ভালো লাগে যেগুলো খুব কষিয়ে রসিয়ে ঘন করে শুকনো করে মশলা দিয়ে, হ্যাঁ, মানে একদম মুখে দেব আর যেন মনে হবে কি একটা খেলাম, এরকম একটা। হ্যাঁ, তো তার কি হচ্ছে তমগুণ। তাকে একদম সিম্পল একটা খাবার কি এটা জল পাতলা, তার একটা হ্যাঁ রোগীর খাবার, হ্যাঁ পত্ত ভালো লাগছে না। খুব ভালো, হ্যাঁ হালকা পাতলা বয়স হয়েছে এখন ঠিকঠাক। আরেকজন বলছে কি পাতলা ঝোল রুগীর খাওয়া, কয়জনকে সন্তুষ্ট করবে। হ্যাঁ, তাহলে ওই খেলা ওখানেই, খেলাটা ওই সত্যরজ তমগুণের খেলাটাই চলছে। যে সাত্ত্বিকভাবে আছে সে ভাবছে যে না, এটা আমার স্বাস্থ্যের শরীরের জন্য, আমার অস্তিত্বের জন্য খুব দরকারি, এটা আমার এই আশ্রয়টা আমার খুব ভালো লাগছে। আবার কেউ বলছে এরম ইয়ে করে কি হবে। হ্যাঁ, যাই হোক, আমাদের সবার মধ্যেই এই খেলাটা চলে। হয়তো এই বিষয়ে এরকম রূপে, অন্যান্য বিষয় হয়তো অন্য কোনো রূপে খেলা চলছে। তমেরও আশ্রয়ে আছি, সত্যেরও হয়তো সন্ধান করছি। রজ তো থাকেই, রজ মানে হচ্ছে ক্রিয়াগুণ, কর্মের প্রেরণা আমাদের ভিতর থেকে আসে রজগুণ থেকে। তাহলে ব্রহ্মের শক্তি হিসেবে এটা থাকতেই হবে। ব্যাখ্যা করছে আর কি, এগুলো মায়ার বৈশিষ্ট্য। আবার একটা বলছে যে মায়া বস্তু নয়, অবস্তুও নয়। হ্যাঁ, যেমন একটা কথা বলা হয় যে একটু আগে বলা হয়েছিল, বলছিলাম যে অজ্ঞানতাই হচ্ছে মায়া, কিন্তু জ্ঞানের অস্তিত্বই তো মানে প্রতিষ্ঠিত হয় না। জ্ঞান অজ্ঞান কোনোটাই অ্যাকচুয়ালি তো জিনিস বলতে কিছু নয়। বস্তু কি, জ্ঞান কি কোনো বস্তু? নলেজ তো ইটসেলফ কোনো বস্তু না, এটা একটা কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এটা তো বস্তু নয়, আবার অবস্তুও নয়। আবার সেটাই এই জগৎকে চালাচ্ছে। এই জ্ঞান বলি আর অজ্ঞান বলি, যা কিছু আছে জগতে সেই একই কনসেপ্টের আধারেই আছে। তো একই সঙ্গে কিছুই নয়, মানে বলছি অনেক কিছু, আবার কিছুই নয়। বই কি, বই তো বিভিন্ন অ্যালফাবেট লেখা থাকে, শব্দ লেখা থাকে, কিন্তু সে অ্যাস্টাবলিশ করে কি একটা জ্ঞানকে, একটা নলেজকে। একটা উপন্যাস পড়লে কি হয়, আমাদের চোখের সামনে, আমাদের কনসেপ্টে মনে হয় যেন একটা গল্প কাহিনী যেন দেখছি আমরা, একদম পরিষ্কার এরম যেন মনে হয়। হ্যাঁ, ভিডিওগ্রাফি তো চোখের সামনে দেখতেই পাই, ওটা তোই না, কিন্তু যখন পড়ছি তখন যা পড়ছি কিন্তু তারও একটা ভিডিওগ্রাফি আমাদের ভিতরে চলতে থাকে। তো এই যে একটা কিছু চললো, একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেল, এই কনসেপ্টটাই হচ্ছে মায়া। মায়া, জ্ঞানও একটা কনসেপ্ট, অজ্ঞানতাও একটা কনসেপ্টের বাইরে আর কিছু নয়। ফলে বস্তুও বটে, অবস্তুও বটে। তবে অজ্ঞান আর মায়াটা এক নয়, এই কথাটাও আবার বলছে পাশাপাশি। কারণ জ্ঞানের উপরে যে একটা আবরণ পড়ে যায়, যার দ্বারা ওই জ্ঞানটাকে বোঝা যায় না, সেই আবরণটাই হচ্ছে আমাদের মায়া। কত রকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হলো। আমাদের মুনি ঋষি যারা ছিলেন, তারা বিভিন্নভাবে এইসব জিনিসের পর্যবেক্ষণ করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কোন বইয়ে পাবেন আপনারা? ওই বেদান্ত সার গ্রন্থে এই বিষয়ে আলোচনাটা খুব পাবেন। তো এবার মায়ার দুটি শক্তির কথা আমরা একটুখানি পড়ে নিই, একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে আবরণ শক্তি, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। আবরণ মানে আমরা অলরেডি এই কথাগুলো প্রকাশ হয়ে গেছে, মানে কি মায়া হচ্ছে ঢেকে রাখে কোনো একটা কিছুকে। এটা জগৎ ভরে সব জায়গাতেই আছে। যখনই অন্ধকার তখনই কিন্তু ঢেকে গেছে। তো এমন জগৎ বিষয় সব কিছুতেই যখনই অন্ধকার, আমরা গিয়ে সেদিনকে আমরা সবাই মিলে গিয়েছিলাম, ওই কালীমায়া প্রণাম করে এলাম। সামনে একটা বিমূর্তি ছিল, একটা দৃশ্যত একটা মূর্তি ছিল সামনে। মূর্ত থেকে মূর্তি, বিমূর্তকে মূর্তের আকারে প্রকাশ করা হয়। তো যে এর কনসেপ্টটা ভিতরকার বিমূর্তের স্বরূপটা জানে না, সে ওই জাস্ট তাকাবে, ওই মা 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 একটু প্রণাম করলো, চলে এলো। মানে এখানে মায়া যে শব্দটা, গীতার কথা না, মানে গীতাতে কি বোঝাতে চাইছে মায়া সম্পর্কে?
গীতা বেদান্তে, আমরা আজকে গীতার বেদান্তে, অন্যান্য শাস্ত্রেও এটা কি বলছে সে বিষয়ে আলোচনা পরবর্তীতে আসবে। আজকে শুধু বেদান্তে বা গীতাতে, গীতার বেদান্ত আলাদা করে বলছি না আমরা, একই জিনিস একই জায়গা থেকে এসছে। তো মায়া বলতে কি বোঝাচ্ছে সেটা, যেটা আমরা ওই বাচ্চারা প্রথমে বলছিলাম, মায়া মানে কি ভালোবাসা, প্রেম, প্রীতি করা, ওইটা নয়। এখানে শাস্ত্রগতভাবে মায়ার একটা আলাদা টার্ম আছে, সেইখান থেকে আমরা এই আলোচনাটা চলছে। তো মায়ার তাহলে দুটো শক্তির মধ্যে একটা হচ্ছে আবরণ শক্তি, ও ঢেকে দেয়, মায়াধীন হলে ঢেকে দিল। আরেকটা হচ্ছে বিক্ষেপ শক্তি, শুধু ঢেকেই দেয় না, বরঞ্চ তখন কি হচ্ছে অন্য কিছু দেখাতে থাকে। যেমন ওই যে সমুদ্রে মরীচিকা দেখে কি হচ্ছে, জলতৃষ্ণা, হ্যাঁ, এত জলতৃষ্ণা হয় মনে হয় যেন ওইখান থেকে এরম মানে একটা বায়বীয় অবস্থা তৈরি হয়। একে তো জলের তৃষ্ণা, আবার চোখের সামনেও দেখছি যেন জল ওখানে আছে, দৌড়ে গিয়ে দেখছি কোথায় জল, যত যাচ্ছে তত আর জল নেই, কেবল ইসেই আছে। মায়া বলতে আরেকটা কথা আপনি বোঝা, মানে ঈশ্বর সম্পর্কে না, অন্য কিছু বোঝাচ্ছে। ধরেন অন্য ধরেন মায়া বলতে বোঝায় যে অন্য নানা রকম বিষয়ে মানে তুমি নানা রকম চিন্তা ভাবনা করছো। ওইটা আমরা কিছুটা আলোচনা করেছিলাম যে তন্ত্রেও মায়াবাদ ব্যবহার করা হয়, তন্ত্রে মায়া শক্তির ব্যবহার হয়, তন্ত্রে ওরমভাবেও ব্যবহার আছে। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলছেন, কেউ যদি বলে যে মায়া হচ্ছে ঈশ্বরের একটা বিকল্প শক্তি, হ্যাঁ, এটা যদি কেউ বলে তাহলে এটা আমাদের এই অন্তত এই বেদান্তে এই জিনিসটা নেই। যেমন এটা ইসলামিজমে আছে। হ্যাঁ, যেমন কি করা হয়, ঈশ্বরকে মানে আল্লাহকে একটা শক্তি হিসেবে দেখা হয়, আর তার বিরুদ্ধ শক্তি হিসেবে শয়তানকে দেখা হয়, শয়তানকে বলা হয় মায়া। ঠিক আছে, মায়া যখন আসে তখন তোমার অন্য আধ্যাত্মিক চিন্তা আসবে না, হ্যাঁ, শয়তানি চিন্তাগুলো আসবে, যার জন্য তুমি ঈশ্বরকে ডাকতে পারছো না। কিন্তু এইটা আমাদের গ্রন্থে কিন্তু এইভাবে দেখা হয়নি। বেদান্তে সবসময় বলছে মায়ার তো আলাদা কোনো অস্তিত্বই নেই, সে তো ঈশ্বরেরই মানে উপকরণ মাত্র, শুধু বলেছে এটা একটা উপকরণ। তুমি যে অজ্ঞান হয়ে আছো, হ্যাঁ, সেটা এটার কারণও আছে। যখন ওই যে আপনার ওইটা হচ্ছে যে ঈশ্বর আর ইবলিশ, হ্যাঁ, এই যে ইবলিশ বা শয়তান রূপে যে দেখা হচ্ছে, হ্যাঁ, সেটার অস্তিত্ব তখনই দাঁড়িয়েছে যখন আলাদা করে কিসের অস্তিত্বের কথা ভেবেছি আমরা, মানে সেখানে ভাবা হয়েছে ঈশ্বরের অস্তিত্বের কথা। আমাদের এখানে ঈশ্বরের অস্তিত্ব অনেক পরে। আজকে আলোচনা তো আসবে, একটুখানি আমরা পড়ি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে কথাটা। ওইভাবে দেখা হয়নি, কারণ ওখানে তাহলে ঈশ্বর এবং শয়তান দুটোর অস্তিত্বই স্বীকার করা হয়। এখানে ঈশ্বর ছাড়া, একমাত্র ব্রহ্ম ছাড়া জগতে কিছু নেই। প্রেতাত্মা বলে কিছু নেই বেদান্তে এবং গীতাতে। হ্যাঁ, প্রেত আত্মা মানে কি, মৃত্যুর পরে আত্মার অন্য কোনো অস্তিত্ব, যে কারণে হিন্দু ধর্মের মৃত্যুর পরে কোনো বিচার আচারের ব্যাপার নেই। এই যে স্বর্গ নরকের কনসেপ্ট কোথা থেকে এলো জানি না, মৃত্যুর পরে বিচার আচার ব্যাপার নেই, এটা ঠিক আছে, এটা কিন্তু নেই আমাদের ধর্মে। কিন্তু সনাতন ধর্মে কিন্তু মৃত্যুর পরে যে তোমার বলে একটা জিনিস কিন্তু মানে থেকে যায়, তন্ত্রে আছে, এখানে নেই, বেদান্তে নেই, গীতাতে নেই, বেদান্তেও নেই, গীতাতেও নেই। অশুভ আত্মা বলে কিছু হয় না, আত্মার কোনো শুভ অশুভতা থাকে না, আত্মা আত্মাই, ও যা আছে তাই, ওর কোনো আর রূপ নেই। এবং খুব সঙ্গত কথা, আমরা অশুভ আত্মা এই যে কথাগুলো, এগুলো তো আমাদের আসলে সুইসাইড করে মানে নানা রকম ভাবে মৃত্যু হয় যাদের, ওদের মুক্তি নেই আর কি, সেটা বোঝায়। এটারও কিছু ইনার অর্থ আছে, গভীর অর্থ আছে। হ্যাঁ, মুক্তি, যেমন বেদান্তের একটা শ্লোকে বলা হয়েছিল যে আমার আত্মার প্রতি সঠিক বিচার না করাটাই আমার আত্মহত্যা। খুব সুন্দর ব্যাখ্যা করেছিল ওখানে। এটা হচ্ছে আপনার ঈশোপনিষদে। অর্থাৎ আমি যে বেঁচে আছি, বেঁচে থাকার সময় আমার যে আত্মগুণ বা আত্মস্বরূপ, তাকে যে জানার ব্যাপারে আমার কোনো প্রচেষ্টা থাকলো না, এতেই আমার আত্মহত্যা হয়ে গেল। আত্মকে যদি না জানলাম তাহলে আত্মেত্ব রিভিল হলো না, তো আত্মেত্ব হত্যা হলো। যে আত্মটা আমার ভিতরে ছিল তাকে কোনোদিন জানার চেষ্টাই করলাম না, তাহলে তো আমার আত্মহত্যা তখনই ঘটে গেছে। আমার আর ফিজিক্যাল হত্যার মানে দরকারটা কী আছে? এত সুন্দর ব্যাখ্যা করেছে। অর্থাৎ বেঁচে থেকেই আমাদের আত্মহত্যা হয়ে যায় যদি আমরা আত্ম বা নিজ সম্পর্কে বা আত্মার স্বরূপ সম্পর্কে জানার চেষ্টা না করি। সে তো এমনি বেঁচে থেকে মরে গেছে। এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। হ্যাঁ, এই উপনিষদে বলেছে, এটা অবশ্যই গীতাতে নয়, এরকম এক্সাক্ট পাইনি, উপনিষদে, ঈশোপনিষদে এই কথাটা আছে। তো এরকমভাবে যখন ব্যাখ্যা করে দিচ্ছে তখন তো আর অশুভ আত্মার কোনো ব্যাপারই নেই, কারণ আত্মা আগেরও শুভতা নেই, মৃত্যুর পরে অশুভতা নেই। যে কারণে হিন্দু ধর্মে কিন্তু আপনার ইয়েও নেই, এই যে আপনার শ্রাদ্ধের যে ব্যাপার আছে, আত্মার শান্তির জন্য যা কিছু করা হয়,
এইগুলি নেই, এগুলো পরে বিভিন্নভাবে এসছে। যেহেতু এটা একটা ধর্ম, এর আচরণ বিভিন্ন সময় বিভিন্ন গুরু মহর্ষিদের দ্বারা রচিত হয়েছে, তারা বিভিন্নভাবে কল্পনা করে এগুলোকে তৈরি করেছে, যেগুলো পুরাণাদি গ্রন্থাদিতে আমরা দেখেছি এগুলোর ব্যাপক প্রচার আছে, কিন্তু গোড়াতে নেই, বেদান্তেও নেই, গীতাতেও নেই। এবং মান্যতা তো বেদান্ত আর গীতারই সবচেয়ে বেশি হবে না, এই জন্য এইসব বিষয়ে আমরা যাই না। যেখানে বাচ্চাদেরকে অনেক সময় বলি যেহেতু আমাদের খুব ভালো জায়গায় তো বাড়ি করেছে, কিন্তু ওদের তো কোনোদিন ভয় হয় না। কারণ কি, আমারও ভয় হয় না, একটাই কারণটা হচ্ছে যে আমরা কখনো সেই অস্তিত্বে বিশ্বাসই করি না। অশুভ আত্মার অস্তিত্ব জগতে একটাই আছে, সে হচ্ছে ব্রহ্ম। জড়েও আছে, প্রাণীতেও আছে, সবেতেই আছে। আর অশুভ কোত্থেকে আসবে? ব্রহ্ম যদি অশুভ হয় তাহলে সবই অশুভ, আর ব্রহ্ম যদি শুভ হয় সবই শুভ। আছেন তো তিনি। শুভ চিন্তা শুভ করলে চিন্তা করলে অশুভ কিছু নেই। তোমার মাথায় যদি সবসময় শুভ চিন্তা আসে তাহলে অশুভটা আসতে পারে না মানি তাহলে আমার ভয় না, অশুভতার জায়গাই নেই। মানলেই ভয়। দেখুন, কথাটা দুরকম। আপনি শুভ চিন্তা করলেও অশুভ এসে যাবে, যখন আপনি শুভ ভাবছেন তখন অশুভ এসে যাবে। কিন্তু বেদান্ত বলছে না শুভ আছে না অশুভ আছে, কোনোটাই নেই। তা আমার শুভতার ভাবারও জায়গা নেই, অশুভতা ভাবারও জায়গা নেই। হ্যাঁ, আত্মা নিয়ে কোনো কথাই চলে না। এই আত্মার কোনো মৃত্যু নেই, জন্ম নেই, স্থানান্তর নেই, কিচ্ছু নেই। আত্মার মতো দাঁড়িয়ে আছে, এই নিয়ে কথাই চলে না। ওই নিয়ে কথা বলা মানেই হচ্ছে বেকার কথা বলা। আমরা বলি, তারপরে অনেক কথা হয়েছে আত্মা নিয়ে, আমি তো প্রচুর বলেছি। কি মন মনা ভব কথা আছে? মন মনা ভব হ্যাঁ, আমি তো পাইনি এখনো অবধি, হয়তো পেলেও আমি খেয়াল করিনি, এখন মনে করতে পারছি না। এটার অর্থ বলতে বোঝায় যে নিজেকে আত্মা সময়, মানে আত্মা ভেবে ঈশ্বরকে ইয়াদ করো। মানে ঈশ্বরকেও আত্মা ভেবে ইয়াদ করো, মনে করতে হ্যাঁ মনে করতে হবে। তুমি ভগবান। হ্যাঁ, এটা তো যদি এই কথাও সরাসরি না থাকে, এটা আছে। এই কথা সরাসরি থাকলে আপনি যে কথা অনুবাদে ব্যাখ্যা করলেন সেটা তো আছেই। সেটা ওই যে বলছেন আত্মাই বন্ধু, আত্মাই শত্রু। গীতাতে কিন্তু আত্মা কথাটা ইউজ করা হয় বেশি। কিন্তু- এই কারণেই বেশি করে কিন্তু দেহটাকে ইউজ করা হয় না, যার জন্য দেহি শব্দটা। দেহি হচ্ছে আত্মা, আর দেহ মানে না, দেহি হচ্ছে শরীর আর আত্মা হচ্ছে ঈশ্বর। দেহি শব্দটা দেহ আর দেহি, দেহ হলো দেহ ভাবতে হবে, আর দেহি যে শব্দটা সেটা হচ্ছে আত্মা। এটার একটা সহজ উদাহরণ হচ্ছে পিঠের ভেতরে যেটা রয়েছে পুরটা, সে আপনি সন্দেশি দিন, ডালেরই দিন আর নারকেলেরই দিন, 4 দিন, ওটা হচ্ছে আত্মা, আর খোলটা হচ্ছে দেহ বা দেহি। না, দেহ আর দেহি এক না। এটা হচ্ছে দেহ, খোলটা হচ্ছে দেহ, আর ভিতরে যেটা থাকবে ওটা দেহি। হ্যাঁ, দেহি, সেটাই বলছি আমি। আত্মাটা এটা একদম ব্যাখ্যা কথা করা মানে মানে সহজ করে লেখা আছে এই কথাটা। নারকেলের হ্যাঁ, এটা একটা মানে উদাহরণ দিল আর কি। কিন্তু উদাহরণ দিয়েছেন ঠাকুর। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ওই যে আমরা একটা মানে ফারাক রয়েছে, কিন্তু খুব ফারাক রয়েছে। কিন্তু আবার এই কথাও বলে দিয়েছে, খেয়াল করবেন যে দেহ এবং দেহি এবং আত্মা প্রসঙ্গে শেষ পর্যন্ত এসে কিন্তু গীতাও এক জায়গাতে বলছে যে আমরা আত্মা বলতে এক জায়গাতে মনকে বোঝাচ্ছে। অর্থাৎ যেহেতু আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আত্মার আশ্রয় হয় না। বলছি বটে বাইরে বাইরে যে আত্মার আশ্রয়ে গিয়ে আমরা এই করব সেই করব বা এত যে আলোচনা, কিন্তু আত্মাকে আশ্রয় করা যায় না। কি করতে পেরেছে আত্মাকে আশ্রয়? হ্যাঁ, সে তো দেহ মধ্যে নেই, তাকে গণ্ডিবদ্ধ ভাবলেই তো ভুল হয়ে যাচ্ছে। যদি মনে করি যে আমার দেহের ভিতরেই আত্মা, তাহলেই তো ভুল হয়ে যাচ্ছে। সে তো তার সর্বব্যাপকতা তো শুধু দেহ মাঝে নয়। এইটাই ভুল যে দেহকে আত্মা বলে ভাবা, এটাই অজ্ঞান, এটাই মায়া, দেহকে আত্মা বলে ভাবা। তাহলে যদি আমরা ভাবি যে আমার ভিতরে দেহের মধ্যেই আছে, পিঠের উদাহরণটা বোঝানোর জন্য ঠিক আছে, কিন্তু ওইটাই একজ্যাক্ট উদাহরণ নয়। ওইটাকে মানলে চলবে না, ওটা বুঝার জন্য যে তুমি ধরে নাও ভিতরে এরম কিছু, কিন্তু ওটাই উদাহরণ নয় যে আমরাও এমন দেহ পিঠের মতো যে আমার ভিতরে কিছু এরকম একটা আছে, ওইটা নয়। কিন্তু আমি কামারপুকুরে জিজ্ঞাসা করেছিলাম মহারাজকে যে মায়া এই মন কি আত্মা? উনি কিন্তু বলেছেন না, মন না, আত্মা আমিও বলছি না, কিন্তু আত্মার অবস্থান আলাদা আছে। এক একটা বেদান্তে ইয়েতে এক একটাতে এক এক রকম করে ধরে নেওয়া হয়েছে। মানে ওই যে না, ধরে নিল মূল সুরটা কিন্তু পাল্টায়নি। মূল সুরটা যেটা বলছেন আপনি যে মন আর আত্মা কখনোই এক নয়। মন হচ্ছে প্রকৃতির যখন সৃষ্টিলীলা চলে, আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করেছি যে মনের অধীশ্বর মায়া, মন। মন হচ্ছে আপনার ওই যে পঞ্চভূতের পরে মনের সৃষ্টি, মনের সৃষ্টি হওয়ার পরে জীবের সৃষ্টি। মন হচ্ছে ইন্দ্রিয় বিষয়ে যে
বিষয় আসক্তি বা বিষয়ের যে সিগন্যাল সেগুলোকে নেওয়ার জন্য একটা মানে ব্যবস্থা, মন নামে একটা ব্যবস্থা করা হয়েছে যে ইন্দ্রিয়ের বিষয়ের সাথে ডিল করে। মনটা মানে প্রকৃতি স্তরে স্থূল পর্যায়ে পড়ে, সূক্ষ্ম, কিন্তু সূক্ষ্ম বা তার কর্মকাণ্ড বা তার যে রিলেশনটা সেটা যেহেতু ইন্দ্রিয়ের সাথে জড়িয়ে এটা হচ্ছে স্থূল। কিন্তু ওই চেতনার কাছে গেলে মন কিন্তু অনেক দূরে আছে। অর্থাৎ মন, তারপরে গিয়ে হচ্ছে সত্য, তারপরে গিয়ে হচ্ছে প্রকৃতি, তারপরে গিয়ে হচ্ছে পুরুষ, এবং সেখানে গিয়ে আপনার চেতনার স্তর অনেক অনেক দূরত্ব। মনের সঙ্গে চেতনা বা আত্মার দূরত্ব অনেক। অনেক আত্মা থেকেই মনের উৎপত্তি, যা কিছু হচ্ছে সব সেই আত্মা থেকেই। হ্যাঁ, সেই আত্মা নিয়ে কথা চলে না, বললো না পুরুষ বা পুরুষোত্তম, তা থেকেই সব হয়েছে, আমরা ধরে নিয়েছি, কিন্তু সেই যে কী জিনিস আমরা জানি না। কিন্তু বাদ বাকি বিষয়গুলো জানি, মনের ব্যাপারে আমরা জানি। এই জন্যই গীতাতে এক জায়গাতে বলেছে যে এখানে মন অর্থে তুমি আত্মা অর্থে মনকে ধরে নেবে। ওই যে বলছেন আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। ঠিক আছে, হিসাবে ভাবতে গেলে আপনি যেমন বিতর্কত এটা বলেন, এটা ভাবতে অনেক কষ্ট। এজন্য কষ্ট মানে কি, সম্ভব না। হ্যাঁ, সম্ভব হয় না। হ্যাঁ, ওই জন্য এটাকে তুমি মন বলে ধরে না। হ্যাঁ, সেটাও সব জায়গায় নয়, সেটাও সব জায়গায় নয়। ওই শ্লোকগুলোতে বলে নিচ্ছে যে এখানে আত্মা অর্থে তুমি মনটাকে ধরে নাও, সব ক্ষেত্রে নয়। ওগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কথাগুলোর প্রসঙ্গটা ধরতে হবে। একটা কথা দিয়ে সবটাকে ব্যাখ্যা করা যাবে না, একটা কথা দিয়ে একটা কথাই ব্যাখ্যা হবে, আর সবটা ব্যাখ্যা করতে গেলে আবার সবটা কথাই লাগবে। এই হচ্ছে বিষয়, আর কিছু না। কনফিউজড হওয়া যাবে না, বেশি কনফিউজড হলে আবার পরে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, যাক, এবার আমরা আরেকটা জিনিস আমরা একটু পড়ছি, যে ব্রহ্ম নিয়ে বা আত্মা নিয়ে যে কথা হলো, সেখানে আরও আত্মার বা ব্রহ্মের দুটো স্বরূপের কথা বলা হয়েছে। তোমরা কি বুঝতে পারছো তো? কঠিন কিছু না, ইন্টারেস্টিংও বটে বিষয়গুলো। সেটা হচ্ছে যে ব্রহ্মের দ্বিবিধ লক্ষণ এটাকে বলে, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, একটা হচ্ছে তটস্থ লক্ষণ। তটস্থ, এই তটস্থতা আমরা কিন্তু অনেক সময় এর বিষয়ে আমরা আলোচনা হয়। এই যে ধ্যান যে হয়, হ্যাঁ, মানে শরীর ভিত্তিক যে ধ্যান, সেখান থেকে স্বরূপের কাছে যাওয়ার আগে তটস্থের মানে লক্ষণ, বিচার এবং সেসব বিষয়ে নিয়ন্ত্রণের কথা বলে। তটস্থ মানে হচ্ছে মানে বাহ্যিক রূপ যেটা আছে, আর স্বরূপ মানে তো নিজের রূপ, অন্তস্থ রূপ। স্বরূপ হচ্ছে অন্তস্থ রূপ, আর তটস্থ কথাটার অর্থ হচ্ছে বাহ্যিক রূপ, পরিচারক, যেটা দিয়ে পরিচয় বোঝায়। উপাধিও বলতে পারি, যেমন আমরা বলছি কবিগুরু। কবিগুরু কে? এই কবিগুরু কে? রবীন্দ্রনাথ। হ্যাঁ, তো কবিগুরু কথাটা দিয়ে আমরা রবীন্দ্রনাথকে জানি। আবার রবীন্দ্রনাথকে এই রবীন্দ্রনাথ কথাটা দিয়ে কোনো একজন ব্যক্তি সম্পর্কে জানি, কিন্তু তার যে আসল রূপটা, অ্যাকচুয়ালি যে কথাটা একটু আগে বলছিলাম, অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ যে কে, এটা একমাত্র রবীন্দ্রনাথই বলতে পারবেন যে হ্যাঁ আমি জানি আমি রবীন্দ্রনাথকে। এছাড়া বাইরের কেউ আর ওই তার লেখা পড়ে হয়তো ধারণা করবে যে তার মানসিক স্থিতি এমন ছিল, তার এমন সুখ দুঃখ ছিল, তার এমন ভাবনা ছিল, তার এরকম উচ্চতর মানে মনোভাব ছিল, যে কারণে তিনি এইসব কথাগুলো লিখতে পেরেছেন। এগুলো তার সৃষ্টির ভিতর দিয়ে তাকে ধারণা করার চেষ্টা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ কেমন ছিলেন। হ্যাঁ, অনেকে, যেমন আমি তো এরকম কিছু ইউটিউব ভিডিওও দেখেছিলাম, কখনো কোনো আমার হাতে এসেছিলো যে রবীন্দ্রনাথের সমালোচনা করে বিভিন্ন মানে ভিডিও করা হয়েছে। রবীন্দ্রনাথ এই ছিলেন, রবীন্দ্রনাথ এই করেছেন, রবীন্দ্রনাথ ওই করেছেন। তো ভালো ছিলেন কি মন্দ ছিলেন এটা আমরা ওই বাইরে বাইরে। রবীন্দ্রনাথের গানের কোনোদিন বিকৃতি শুনেছেন? কিন্তু এখন শোনা যাচ্ছে, মানে বিকৃত করে গান। মাঝখানে নজরুল ইসলামের গান বিকৃত করে না, এই যে আমাদের ডিরেক্টর, সেই নিয়ে হ্যাঁ, হ্যাঁ, কি অবস্থা হয়। তো এগুলো কেন হচ্ছে? কারণ যত এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বাইরে বাইরে, আমরা যখন তাকে ভাবছি, বোঝার চেষ্টা করছি, তখন ভুল বোঝাও হচ্ছে, সঠিক বোঝাও হচ্ছে। কেউ কেউ সঠিকও বুঝছে, কেউ কেউ কিছু ভুলও বুঝছে। ভুল বুঝে সে বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা করছে। তো এসব করে অ্যাকচুয়াল রবীন্দ্রনাথ যে কেমন ছিলেন তেমন রবীন্দ্রনাথকে জানা যায় না। তেমনিভাবে আমাদের এই যে তটস্থ লক্ষণ যেগুলো আছে, এই যে আমরা বলছি ভ্রুমধ্যে, হ্যাঁ, এই থাকেন, ওই থাকে, হ্যাঁ, কোমরে পায়ুতে, পায়ের তলাতে অবধি, এই বিভিন্ন কল্পনা করে নিয়েছি। ঠিক আছে, এগুলো কল্পনাই, এগুলো করে চণ্ডীতে আছে, আছে, আমি বলছি তো সব রূপগুলো ভাগ করে দেয়া, ভাগ করে দেওয়া আছে, এর একটা মানচিত্র আছে। কিন্তু এটাকে একটা উদাহরণ দিয়ে বুঝবেন, যা আছে আপনাতেই আছে, আপনাতেই আছে। কিন্তু এই ভাগটা আমরা করেছি, এই ভাগে নেই। যেমন এই যে কথাটা এইখানে, এই কথাটা যে বলছেন না, এখানে তটস্থ কথাটা আসছে। আমি এর আগেও কয়েকবার বলেছিলাম, ওই যে
যেমন উড়িষ্যা আর বাংলার বর্ডার, বলছে টোটো দিয়ে যাচ্ছে, বলছে এই এখন উড়িষ্যা ঢুকে গেলেন, বলে এই উড়িষ্যা ত্যাগ করে আমরা কোথায় ঢুকলাম ভাই? আমার কাছে তো সব একই লাগছে, ভাগ হয়ে গেছে, পাচ্ছি না। আমরা তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমার কাছে তো শরীর একটাই, সে একটা আঙ্গুল, পায়ের আঙ্গুল কি মাথার চুল। হ্যাঁ, আমরা বা হাতের আঙ্গুলকে বলি নোংরা। হ্যাঁ, কেন নোংরা? এই দিয়ে নোংরা কাজ হয়। ডান হাত খুব ভালো, এই দিয়ে খাবার খাই। আরে দুটোই হাত, দুটোই আঙ্গুল, কোনো আমি ব্যবহারগত কারণে আমার কাছে বেদ এই মানসিকতা তৈরি হয়ে গেছে। আর কিছু না। ওই আমাদের বাড়িতে বলে নখ কেটে যেখানে সেখানে ফেলবি না, নোংরা জিনিস বাইরে ফেল। আর একটু আগেও তো আমার হাতে ছিল, তখন তো আমি ঠিক নিয়ে ঘরের মধ্যে চলছি, সব কিছুই হচ্ছে। তো এই ভেদটা, এই ভাগটা আমরা আমাদের মানসিকতা এবং ব্যবহারিক দিক চিন্তা করে করেছি। যখন আমাদের শরীরকে বুঝতে গেছে, তো নামকরণ তো করতে হবে, বিভিন্ন নামকরণ করে ভাগ করতে হবে। কিন্তু যাই হয়েছে, একটা মানচিত্র বা ম্যাপ তৈরি করা হয়েছে। ওই ভূগোলের যে খুব ভালো উদাহরণ হচ্ছে গ্লোব দেখে কি বিশ্ব সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে? একটা জাস্ট আইডিয়াই হবে। হ্যাঁ, এই তো রাশিয়া, এই তো ভারত, এই দেখ এখানে, এই যে দেখ ভারতের এই জায়গাটার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কি একটা আমরা ম্যাপ টাঙিয়ে দিয়েছি, বড় করে একটা ম্যাপ। এই যে এখানে এই আছে, এই যে এখানটায় হয়তো আমরা আছি। আর ওই দিকে কি আর আমাদের অস্তিত্ব বোঝা যাবে? এটা একটা কনসেপ্ট মাত্র। সুতরাং যেটা বলছেন চণ্ডীতে লেখা আছে, ঠিক লেখা আছে, আমি বিরোধিতা করছি না, কিন্তু তাই দিয়ে স্বরূপকে বোঝা যায় না। এইটাই মূল বিষয়টা ছিল এইখানটাই, যে এই যে প্রতিমা দিয়ে প্রতিমার অন্তরালে যেই তত্ত্বকে বোঝা যায় না। দুর্গা মানে প্রতিমা দিয়ে দুর্গাকে বোঝা যাবে না। হ্যাঁ, দুর্গা প্রতিমাকে সরিয়ে তবে দুর্গার অস্তিত্ব, কালী প্রতিমাকে সরিয়ে তবেই কালীর অস্তিত্ব। কৃষ্ণ নামে কৃষ্ণ নেই, কৃষ্ণত্বে কৃষ্ণ আছে। মানে কৃষ্ণত্বের কাছে যেতে হবে, তার গুণে, তার বৈশিষ্ট্য। যে আমরা বললাম না, ব্যক্তি রবীন্দ্রনাথের লেখা পড়ে তার মনো অবস্থাটা, এমনি করে গীতা পড়ে শ্রীকৃষ্ণ অন্যান্য যত রকম যা কিছু আছে কৃষ্ণ সম্পর্কে, তার সে ভাব, সে প্রেম, তার লীলা, তার কথা, তার গভীরতা, তার দর্শন, এসব জেনে শুনে তবে গিয়ে বোঝা যাবে, হ্যাঁ আমি কৃষ্ণকে জানলাম বা কৃষ্ণকে এখন আমি মনে হচ্ছে পেলাম। নামকরণ করে না, সেই ঠাকুরের নামকরণ করে, কেউ কৃষ্ণ, কেউ গীতা, ওই গীতা নাম রাখো, মৃত্যুর সময় যদি গীতা করে তাহলে উদ্ধার হয়ে যাবে। আসলে এইসবের কোনো মানে নেই। হ্যাঁ, এগুলো গুরুত্বহীন। তো কৃষ্ণ নাম করছে ডাকাতি, কৃষ্ণ নাম করছে সব কিছু, তার নামে তো কৃষ্ণ মানে মৃত্যুর সময় যদি গীতা করে তাহলে পাপ খণ্ডন। সেটার জন্য এটার কিন্তু কোনো মানে নেই, এগুলো রাখারও কোনো মানে নেই। একটা খুব মজা করে একটা কথা বলছি, কৃষ্ণত্বের ফারাক কথাটা একটা মজা করে কথা বলছি। যেমন একটা জায়গার নাম হচ্ছে পাগলা বাজার, পুরো দিন ঘুরেও তো কোনো পাগল খুঁজে পেলাম না, নাম তো দিয়েছে পাগলা বাজার। হ্যাঁ, তো এই যে নাম এই বাইরে থেকে যা দিয়েছি, নাম রূপ যেটা আছে সেটাই হচ্ছে ততস্থ ভাবনা। ঠিক আছে, ততস্থ ভাব। জগতে যা কিছু দেখছি সব ততস্থতাই দেখছি। আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, ততস্থ রূপেই দেখছি, অন্তর্গত স্বরূপে দেখছি না। যেমন দুর্গা বা কালী যাই বলুন না কেন, আমরা তার ওপরটা দেখছি, তার ভেতরটাতে তো ঢুকতে পারছেন। তার ভেতরে দেখতে গেলে আমরা দেখবো মাটি, খড়, কাঠ, বাঁশ হিসাব রয়েছে। আমরা কি ওটাকে সরিয়ে মাকে দেখছি? দেখছি না। ওপরটাকে দেখে ওই নামরূপটার পুজো করছি, নামরূপটার পুজো করছে। কিন্তু প্রকৃত পুজো নামরূপের হয় না, তাকে আশ্রয় করে সেই অন্তর্গত যে রূপ তারই অনুসন্ধান করা উচিত। অন্তত একটা পুজোতে যদি কোথাও এই নামরূপের পুজো হয়, পাশাপাশি একটা জায়গা থাকা উচিত যেখানে এই নামরূপের পিছনের মাহাত্ম্যটা বর্ণনা করে সাধারণ লোককে বোঝাচ্ছে, তবে পুজো গিয়ে যথার্থতা পাবে। এছাড়া কি হবে? দুর্গা পুজো করছে, এই করছে, আবার ওই জন্য দেখুন জিনিসটা কিন্তু নামরূপের পুজোটা হয়, কিন্তু পুজোটা কিন্তু ঘটে হয়। হ্যাঁ, ওখান থেকে শুরু, ওখান থেকে শুরু, এটাকে শুধু আমার ভেতর থেকে ওনার মিলটা দেখানোর, মেলবন্ধন করার জন্য ওনাকে আনা হয়েছে এখানে। মূর্তি পুজো নেই না। কালী ঠাকুর মদ খেয়েছে কে দেখেছে? অথচ আমি দেখছি কাপড় দিয়ে আড়াল দিয়ে কালী ঠাকুরকে জিভের মধ্যে দামি মদ, মাংস দিয়ে না, এগুলো না, ওইটা কেন করেছে বলো তো? ওই যে মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করার সময় ওই সুরাপান করেছিল, সেই থেকে ওই এটা দেখানো হয়, তাকে জাগ্রত করার জন্য, ভেতরের আত্মাটাকে জাগ্রত করার জন্য মাকে তখন ওইটাকে খাওয়ানো হয়েছিল। তা নাহলে ওই শক্তি উনি পেতেন না। এখন কোন সুরা? সেটা কোনো জ্ঞানের সুরাও হতে পারে, মহাশক্তির সুরাও হতে পারে। আমরা যে অ্যালকোহলের সুরের সাথে মিল করে নিয়েছি সেটা তো নাও হতে পারে। আমরা কি করেছি, আমাদের সুবিধে তো জ্ঞানের সুরা হলে আমাদের অসুবিধে। জ্ঞানের হ্যাঁ, ওটা
কষ্ট হবে, ওই শুরুটা আমাদের সুবিধা হবে। হ্যাঁ, সুরা কষ্ট হবে, ওই সুরা সুবিধা হবে। এদিকে কারণ সুরা। তো এই যে বাহ্যিক বা বহি বাইরে বাইরে উপরি উপরি যে ব্যাপার আছে, এই জায়গাটা থেকে যদি আমরা সচেতনভাবে এই দূরত্বটা তৈরি না করতে পারি, বলছি না কোনো কিছু বাদ দিতে, কেন বাদ দেবো না, কারণ সেই সব বিমূর্তকে ধরা যায় না বলেই কিছু একটা মূর্ততা। কৃষ্ণের একদমই ছবি না থাকলে তো কৃষ্ণরই বোঝা। মানে ওই কানেকশনটা তৈরি হবে না, একেবারে শূন্যের সাথে কোনো সংযোগ হয় না, ওরে মনের যে একটা ঠিক আছে। মানে কিন্তু এই আশ্রয়টা করে তার অন্তরালে যে মহাশক্তির খেলাটা আছে, স্বরূপের যে খেলাটা আছে, এই যদি বুঝতে না পারলাম তাহলে এই আশ্রয়টাই কিন্তু একদম বৃথা হয়ে গেল। হ্যাঁ, তো এই যে এখানে বলছে যে ব্রহ্মের দুটো রূপ, একটা স্বরূপ লক্ষণ, নির্বিকল্প, নির্গুণ, অবিশেষ, অজ্ঞেয়, অচিন্ত, চিন্তাই করা যাবে না। তো যাকে চিন্তা করা যায় না তাকে আমরা কিভাবে কানেক্ট করব তার সঙ্গে? একটা কিছু ধরে নিয়েছে। হ্যাঁ, এই যে ধরে নিয়েছে, যা কিছু ধরেছে সেগুলো ঈশ্বর। একটু আগে বলছিলেন না ঈশ্বর, কে যে বলছিল, আপনিই বলছিলেন কি ঈশ্বর আর শয়তান, এই যে দুটো কথা বলা হলো। মায়া যেটা, হ্যাঁ, মায়া যেটা, ঈশ্বরা মায়া বা ঈশ্বরা শয়তান, যাই আমরা বলি না কেন, তো এই দুটো হচ্ছে আমাদের ধরারূপ, অবিদ্যারূপ। একদম সুন্দর বলেছেন। তার মানে ওই পরম ব্রহ্মের তো কোনো স্বরূপ হয় না। আমরা এই দুর্গা, কালী, এগুলো হচ্ছে ঈশ্বর, তার মানে আমাদের ধরারূপ। তটস্থ রূপে তাদেরকে আমরা এই রূপে ধরেছি, আশ্রয় করেছি, আশ্রয় করা। কিন্তু তারা সেই রূপে নেই, আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি। হ্যাঁ, তাহলে ঈশ্বর এই বিভিন্ন শক্তির আধার হিসেবে, মহাশক্তির অংশ হিসেবে, তাদের প্রকাশ হিসেবে আমরা বিভিন্ন ঈশ্বরের কল্পনা করেছি। সুতরাং এটা আমাদের কল্পনা, এবং এটা বলাই হয়েছে ঈশ্বর মানে হচ্ছে আমাদেরই কল্পনা। সৃষ্টিকর্তা তো আমাদের ধর্মে নেই, ওরমভাবে তো ব্যাখ্যাই হয় না, কারণ ঈশ্বরই তো বিবর্তিত হয়েছেন, ব্রহ্মই বিকশিত হয়েছেন, আত্মাই জগতে বিকশিত হয়েছেন, অন্য কেউ নেই, কিছু সৃষ্টি হয় না, ওই আছেন, তিনিই আছেন সর্বত্র ছড়িয়ে, আমার মধ্যে, আমার বাইরে, সব জায়গাতে তিনি, এর বাইরে আর কিছু নেই। এটাই অদ্বৈতবাদ, অদ্বৈত তত্ত্ব। অর্থাৎ এই জগতে সব কিছুতে তাকে দেখতে পাওয়াটাই অদ্বৈত দর্শন। একটাই দেখছি আমি জগতে, আমাকে বসে বলছে এই বাবু এটা এইটা এটা এটা নানান কিছু, আরে তুমি এত কিছু দেখাচ্ছ, আমাকে তো একটাই দেখছি, তুমি যাই দেখাও, আমার পক্ষে দেখাও কি বিপক্ষে দেখাও, আমি তো তাই দেখছি। তুমি তোমার মধ্যে তুমি বলছো আমি, হ্যাঁ আমি তো দেখছি তুমি আর আমি একই আছে, তুমিও যা আমিও তাই, সেই একই জিনিসই আছে, আলাদা তো কিছু দেখছি না। এইটাই হচ্ছে অদ্বৈত দর্শন, এবং বেদান্ত এবং গীতা অদ্বৈত দর্শনের উপরে দাঁড়িয়ে আছে। আর ওই যে যখন ঈশ্বর আর শয়তানের অস্তিত্ব আসে, দুই এসে গেল দ্বৈত দর্শন, জগতে প্রতিষ্ঠিত, জগতের বিষয় আশয়, হ্যাঁ, মায়া এবং মিথ্যেতে জড়ানো। মায়া হ্যাঁ, এই জন্যই অনেকটা বলে যে রাবণকে যে জ্বালায়, রাবণকে এই যে বাইরে এগুলো করে না, হ্যাঁ, রাবণ জ্বালায়, দশেরা যেটা করে, এটা দিন দিন বড় বড় করছে শুধু, মানে রাবণের মানে মাত্রাটা মানে বড় বড় করে জ্বালাচ্ছে কেন? মানুষের নাকি ইয়েগুলো, বিকারগুলো জ্বালাচ্ছে, মানুষের যে ইয়ে আছে সব জ্বালাচ্ছে, তো সেটা কি কমছে? না, দিন বাড়ছে। আর ওইটা দেখুন, সংস্কার ওটা একটা রূপকের মাধ্যমে সেটাও বলছে চেষ্টাটা হতে পারে। আমি বলবো না যে একেবারে খারাপ জিনিস, চেষ্টা হয়েছে, একদিন অন্তত বোঝানোর চেষ্টা হয়েছে যে বাবু দেখো তোমার এই মানে অসুরতাকে তুমি এইভাবে জ্বালিয়ে দাও। বছরই তো এটা করে যাচ্ছে, হ্যাঁ। কই কমছে তো না। এটা আমাদের দেখুন, চেষ্টা তো সবার দিক থেকে সবাই করে, তা আমরাও চেষ্টা করছি, আপনারাও করছেন, আসেন, আলোচনা হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, ভিডিওগ্রাফি হচ্ছে, দিচ্ছি, কেউ দেখছে না। আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি, কার হবে কি হবে না আমরা কিন্তু জানি না, আমাদের নিয়ন্ত্রণে নেই, নিজেরই নিয়ন্ত্রণ নেই, আরেকজনকে পরিবর্তনের কথা কোথা থেকে বলবো? আমি কোনোদিন এই কথা একটু ভেবে এখানে বসি না যে আমার কথার দ্বারা আপনাদের জীবন পরিবর্তিত হবে। আরে আমার নিজের জীবনে আমি পরিবর্তন করতে পারছি না আমার কথা বা ভাবের দ্বারা, আমি কি করে মানে বলবো যে হ্যাঁ আমার কথার দ্বারা বড় কিছু পরিবর্তন হয়ে যাবে বা আপনাদের জীবন পরিবর্তনের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি? এই মানসিকতাটাই বরঞ্চ মানে অজ্ঞান, হ্যাঁ, এক প্রকারের অজ্ঞান। বুঝতে চাইছি শুধু নিজেকেই, আর কিছু না। তার মধ্যে সহসঙ্গী হিসেবে এটাই তো মানে সৎসঙ্গ হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে এই যে জীবনের সঙ্গে একটু মিললো আলোচনাটা, হ্যাঁ, এটা খুব দরকার ছিল। আমরা এইভাবেই আমাদের আলোচনা চালিয়ে যাব। সবাইকে সৎসঙ্গে প্রণাম, সর্ববাস, নমস্কার। অসৎসঙ্গে সর্বনাশ, কথাটা এখানে এসেছে। আমাদের কত ভুল কথা